প্রত্যাশিত ছিল, উনি হি ডিজার্ভ দিস, এবং ফাইনালি এটা বাংলাদেশের মহান জাতীয় সংসদে সেটি সংসদ সদস্যরা তাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করেছেন। আমরা মনে করি যে ইতিহাসের অন্যতম একটি অধ্যায় রচিত হলো এবং যোগ্যতম ব্যক্তি যোগ্যতম জায়গায় বসেছেন, এবং এটি থেকে আমরা অনুপ্রাণিত হই যে না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং সর্বস্তরে যারা দেশের জন্য ভূমিকা রেখেছে তারা যোগ্যতম জায়গায় যাবেন। সেটির একটি অনন্য দৃষ্টান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রপতি হওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হলো। পাশাপাশি আমরা আরও একটি বিষয়ে খুবই আনন্দিত, সেটা হচ্ছে গতকালকেই যে আরও একটি ঘটনা ঘটেছে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উনি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, সুতরাং ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমরা গর্বিত যে না, আমাদের ছাত্রদলের ব্যাকগ্রাউন্ডের থেকে বিএনপির মহাসচিব পর্যন্ত চলে গিয়েছে। সুতরাং আমি স্ট্রংলি বিলিভ দিস যে না, এই দলকে নিয়ে যে অপপ্রচার, যে প্রোপাগান্ডা, যে ভাঙার ষড়যন্ত্র ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তখনও পারে নাই, এখন ভবিষ্যতে কোনোদিনও এই দলকে আসলে কেউ পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদল থেকে শ্রম, ঘাম, মেধাবনন, সৃজনশীলতার পরীক্ষা দিয়ে যারা আজকে বিএনপির মহাসচিব পর্যন্ত যে দলে চলে আসছে, সুতরাং সেই দল ইনশাআল্লাহ বাংলাদেশের প্রশ্নে আমার মনে হয় আরও বেশি শক্তিশালী থাকবে ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বলবেন? অসাধারণ অনুভূতি, আমি তো বললাম একই সাথে আমাদের ছাত্রদলের, আমি আজকে কিছু পোস্ট দেখলাম যে ছাত্রদলের নেতাকর্মীরা পোস্ট দিচ্ছে যে ছাত্রদলের মহাসচিব, মানে যেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থেকে বাংলাদেশের মহাসচিব হয়ে গিয়েছিলেন, আমরা যেটা অনেকে লিখে থাকেন সেটি একটি আপেক্ষিক করতে বলেন যে যেহেতু গণমানুষের সেন্টিমেন্টকে বা গণমানুষের নেতা হিসেবে উনি পরিণত হয়ে গেছিলেন, ঠিক সেরকম আজকে অনেকে বলতেছে ছাত্রদলের মহাসচিব। সুতরাং এটা আমাদের পরম আনন্দের, পরম সৌভাগ্যের, এবং আমরা আত্মপ্রত্যয়ী যে ছাত্রদল করে অনেকে অনেক সংগঠনের অনেক বয়ান দিয়ে থাকে, সেই বয়ানটি মির্জা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মহাসচিব হওয়ার মধ্যে থেকে পরাস্ত হলো যে না, একদম স্ট্যান্ডিং কমিটি মহাসচিব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ছাত্রদলের সব জায়গায় বিচরণ রয়েছে, এবং এই দল আরও বেশি শক্তিশালী হচ্ছে। মতো একজন বর্ষিয়ান রাজনৈতিক অভিভাবকের শূন্যতা অনুভব করবে কিনা দল? না, সেটি আমি একটু আগে বলতেছিলাম। দেখেন, এটি প্রকৃতির নিয়ম। আপনি এসএসসি পাস করলে ইন্টারে ভর্তি হবেন, ইন্টার থেকে বিশ্ববিদ্যালয়ে যাবেন। দেখেন, উনি মহাসচিব ছিলেন, সেখান থেকে উনি দেশের অভিভাবকের জায়গায় গিয়েছেন, এটি আমাদের জন্য পরম আনন্দের। অবশ্যই তাকে মিস করবে বাংলাদেশের, এবং বিশেষ করে জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মী ওনাকে মিস করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে এবং নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।